রাষ্ট্রপতি ইস্যুতে রাজ্য কেন্দ্র সংঘাতের নতুন টুইস্ট। এবার মমতার ঘুম উড়িয়ে বড় পদক্ষেপ নিয়ে নিল কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। কী হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ভোটবঙ্গে মোদি আসার আগেই রাজ্য কেন্দ্র সংঘাতে নতুন টুইস্ট। রাষ্ট্রপতির সফরে প্রোটোকল স্থান বদল বিতর্কে এবার নতুন মোড়। বিতর্কের আবহেই দুই অফিসারকে চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে কেন্দ্র ডেপুটেশনে চায় কেন্দ্র। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন দার্জিলিংয়ের ডিএম মনীষ মিশ্র, তাকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। গত 7ই মার্চ শিলিগুড়িতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাম, কিন্তু অভিযোগ তার নিরাপত্তায় প্রোটোকল মানা হয়নি। আর তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্র শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ সুপার এবং দার্জিলিংয়ের জেলাশাসককে ডেপুটেশনে ডেকে পাঠালো। এই দুই আইপিএস এবং আইএএস অফিসারই বেঙ্গল ক্যাডারে রয়েছে বলে জানা যাচ্ছে। এই সমস্ত উচ্চ পদমর্যাদার অফিসারদের ক্যাডার নিয়ন্ত্রণকারী সংস্থা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে তারা এই দুই অফিসারকে ডেপুটেশনে চাইছে। রাষ্ট্রপতি যেহেতু দেশের সাংবিধানিক প্রধান, তাই তার নিরাপত্তা বা প্রোটোকলে কোনো গাফিলতি হয়ে থাকলে সেক্ষেত্রে কেন্দ্র চাইলে রাজ্য সরকারকে কিছু না বলেও কেন্দ্র ডেপুটেশনে তাদের তুলে নিতে পারে। সুপ্রিম কোর্ট আইপিএস ক্যাডার রুলস 1954 রুল 6(1) বৈধতা নিশ্চিত করেছে। এই নিয়ম অনুযায়ী আইপিএস অফিসারদের ট্রান্সফার ও ডেপুটেশন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে কেন্দ্র প্রয়োজনে অগ্রাহ্য করতে পারে। এখন কোনো রাজ্য সরকার যদি নির্বাচিত অফিসারকে কেন্দ্র ডেপুটেশনে পাঠাতে অস্বীকার করে, তবে সেই অফিসারকে 5 বছরের জন্য কেন্দ্র ডেপুটেশন থেকে নিষিদ্ধ করা হতে পারে। 2011 ব্যাচ বা তার পরের আইপিএস অফিসারদের জন্য কমপক্ষে 2 বছরের কেন্দ্র ডেপুটেশন বাধ্যতামূলক, নইলে তারা ইন্সপেক্টর জেনারেল পদে এমপ্লয়মেন্টের জন্য যোগ্য হবেন না।